বাংলাকে যা শেষ করার উনি করেছেন, তৃণমূল করেছে। এর পূর্বে এইরকম শেষ কখনো বাংলা হয়নি। এই গভর্নমেন্টকে একদিনও রাখা উচিত নয়, আর নৈতিক অধিকারও নেই এই সরকারের আর একদিন থাকার। অনুপ্রবেশকারীদের মদতদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা মমতা ব্যানার্জি। যত জঙ্গি জিহাদি ধরা পড়েছে তা কলকাতা এবং বাংলা থেকে। তাহলে রাষ্ট্রপতিকে অপমান করতেন না, প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলা যায় না, আর স্বরাষ্ট্রমন্ত্রী, এরা তো কেউ ওনার করুণায় দয়ায় নয়, তাকে হোদল কুতকুত বলতেন না। যে উনি সংবিধানও বুকে করে ধরে রাখেন, মিছিল করেন। হিন্দুরা এবার এবং রাষ্ট্রবাদী মুসলিমরাও ওনাকে এবার বুঝিয়ে দেবে। ওনার কথা মানুষ গুরুত্ব দেয় না আজকাল। মানুষ যা গত 15 বছরে যা দেখেছে, শুনেছে, অনুভব করেছে, যে তিক্ত অভিজ্ঞতা মানুষের, আর এই সরকারের বা প্রশাসনের যা ব্যবহার, মুখ্যমন্ত্রী ভাবতেও লজ্জা লাগে। তার ভাষা এবং তার সাঙ্গপাঙ্গদের, মন্ত্রী, এমএলএ, এমপিদেরও যে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা বা মুখের ভাষা, তারপরে এই যে করাপশন, স্ক্যাম, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব চুলোর দক্ষিণ দুয়ারে, তাতে করে তো পরিবর্তন অবশ্যম্ভাবী হওয়া উচিত। যদি কেউ নিজেকেও ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, আগামী প্রজন্মকে ভালোবাসে, পশ্চিম বাংলাকে ভালোবাসে, যার ন্যূনতম কালচার রয়েছে, সাধারণ শিক্ষা না হোক, যার রাজনৈতিক শিক্ষা রয়েছে, সামাজিক শিক্ষা রয়েছে, তারা আর যাই হোক মমতা ব্যানার্জিকে সরকার গড়বার জন্য সমর্থন করবে, এই তৃণমূলকে আবার ক্ষমতায় বসতে, আরোহণ করতে সাহায্য করবে বলে আমি দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মী হিসাবে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। জেনুইন ইন্টেলেকচুয়াল যদি হয়, লোভী না হয়, একটা কমিটিতে ঢুকবো, একটা গাড়ি পাবো, এই ধরনের ইন্টেলেকচুয়ালরা নিশ্চয়ই মমতার সঙ্গে থাকবে, বা যদি আরো অন্য কোনো স্বার্থ থাকে। জেনুইন ইন্টেলেকচুয়ালরা তারা এই সরকার বা এই শাসক দলের সঙ্গে থেকে নিজেদের যে সম্মান, সেলফ রেসপেক্ট, ডিগনিটি তারা নষ্ট করবেন না। বাংলাকে যা শেষ করার উনি করেছেন, তৃণমূল করেছে। এর পূর্বে এইরকম শেষ কখনো বাংলা হয়নি, আর এর থেকে শেষ আর কি থাকতে পারে? এই বাংলাকে আগামী দিনে এই শেষ থেকে শুরু করতে হবে। তো সুতরাং যা হয়েছে তা চরম। এরপরে আর এই গভর্নমেন্টকে একদিনও রাখা উচিত নয়, আর নৈতিক অধিকারও নেই এই সরকারের আর একদিন থাকার। ভাতা সরকার, পার্মানেন্ট কোনো কাজ নেই, শিল্প নেই, চাকরির কথা বলছে না, কর্মসংস্থানের কথা বলছে না, আর যে কটা চাকরি হয়েছে সমস্ত পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে, এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের মেধার জোরে চাকরি পেয়ে এখন চাকরি হারা। চাকরি বেচল কারা? তারা দিব্যি বহাল তবিয়তে রয়েছে, আর চাকরি পাওয়ার পর, চাকরি করার পর তারা বেঘরে তাদের প্রাণ হারাচ্ছে, আর নাহলে মাথা কুটে মরছে পিচ রাস্তায়। মানে এই লজ্জা তো পশ্চিমবাংলার সকলের আমাদের লজ্জা। এই লজ্জা কেন? এই লজ্জা কেন করলো, কেন আনলো, কারা করলো? এটা তো আমরা বলেছি 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য নিশ্চয়ই ভাবা উচিত, যোগ্যতা জোরে যারা চাকরি করেছিল। বাংলার শিক্ষক শিক্ষিকা যারা হবে, যাদের মেধা নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, তারা সমস্ত স্কুল কলেজে গিয়ে পড়াবে, আর কি তাহলে পরে শিক্ষার মান বা ছাত্রছাত্রীরা কি শিখবে? এটা একবার ভেবে দেখলো না? শিক্ষাটাকে রসাতলে নিয়ে গেল। অনুপ্রবেশকারীদের মদতদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা মমতা ব্যানার্জি। এবং শুধু অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দেয়নি,
এই অনুপ্রবেশকারীদের এখানে এসে থাকার বন্দোবস্ত করে দিয়ে আই কার্ড, তারপরে আধার কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী, ভোটার লিস্টে নাম তোলা, এ সমস্ত পর্যন্ত করে দিয়েছে। এবং এই বাংলা, এই কলকাতাতে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করে এই ভারত বিরোধী, আমাদের দেশ বিরোধী জেহাদিরা এবং জঙ্গিরা। যত জঙ্গি জেহাদি ধরা পড়েছে তা কলকাতা এবং বাংলা থেকে, বা অন্যত্র যারা ধরা পড়েছে তাদেরও মুভমেন্ট অরিজিনেটেড হয়েছে এই কলকাতা বা বাংলা থেকে। ব্লু প্রিন্ট, টাকা পয়সা, অস্ত্রশস্ত্র, ম্যাপ, পরিকল্পনা সবই কলকাতা বাংলায় হয়েছে। তো সেখানে আমি বলতে পারি যে লোকাল পুলিশ থেকে ইন্টেলিজেন্স, যেটা স্টেট ইন্টেলিজেন্স, তাদের ফেইলিয়ার। ও ঠিক আছে, কতগুলো শব্দ ওনাকে যোগান দেয় বা নিজের মনে হয় সেগুলো বলতে ইচ্ছা করে, তবে এটা ঘটনা। উনি বুকে করে সংবিধান নিয়ে হাঁটেন। সংবিধানের কোনোদিন কোনো পাতা উল্টেছেন বলে আমার জানা নেই। ফেডারেল স্ট্রাকচার খাতায় মানে খায় না মাথায় দেয় উনি জানেন না। যদি সেটাই হতো তাহলে রাষ্ট্রপতিকে অপমান করতেন না, প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলা যায় না, আর স্বরাষ্ট্রমন্ত্রী, এরা তো কেউ ওনার করুণায় দয়ায় নয়, তাকে হোঁদল কুতকুত বলতেন না। তো এই হচ্ছে তো একটা ভাষা ওই চেয়ারে বসে, তাও একজন ভদ্র মহিলার। তো সুতরাং কথা হলো যে এই সমস্ত কথাবার্তা যিনি বলেন, তারপরেও তিনি নিজেকে বলবেন যে তিনি বড় গণতন্ত্রী এবং সংবিধানপন্থী, যে উনি সংবিধানও বুকে করে ধরে রাখেন, মিছিল করেন। ইডি রেড করলে প্রতীক জৈন, সে একজন ব্যবসায়ী বা কি যাই হোক, ঠিক আছে, বাংলার অস্মিতা ঝরে ঝরে পড়ে তো না। ওনার যে কখন হিন্দু মন্দির করবেন আর ওই ধাম বলবেন, জগন্নাথ ধাম, কখন দুর্গাঙ্গন করবেন, কখন মহাকাল করবেন, আবার কখন গতবারে বললেন হিন্দু গন্দা ধর্ম, আজকে আবার বোধহয় গিয়ে উনি বলেছেন যে আমি আপনাদের সঙ্গে থেকে আপনাদের পরিবারের একজনের হয়ে। তাই তো দুঃখের সঙ্গে এটা তো ঘটনা যে আমরা জীবনে কোনোদিন এই সাম্প্রদায়িক বিষ ছড়াইনি, বাঙালি অবাঙালিও করিনি। উনি নিজের গদিতে টিকে থাকার জন্যে হিন্দু মন্দির গড়ার কথা বলছেন, অর্থ সরকার থেকে, সেটাও করা যায় না। আবার এদিকে হিন্দু গণনা ধর্ম, তারপরে বলছে ওই সম্প্রদায় যদি ঘুরে দাঁড়ায় 1 সেকেন্ডে 12 ঘন্টা, এই 12টা বাজিয়ে দেবে, 13টা বাজিয়ে দেবে। কাদের থ্রেট করছেন উনি? উনি আমাদের থ্রেট করছেন, সংখ্যাগুরুকে, হিন্দুদের? পারেন উনি করতে এটা? হিন্দুরা এবার এবং রাষ্ট্রবাদী মুসলিমরাও ওনাকে এবার বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। এইবার হচ্ছে তার এতেও যখন হচ্ছে না, বুঝতে পারছেন, কারণ মুসলমানদের মধ্যেও ভাঙন ধরেছে, অ্যান্টি মমতা শুরু হয়েছে, একবার বাঙালি অবাঙালি করছে। এই ইসি যে ট্রান্সফার করছে, আরে ইসি ট্রান্সফার করেছে বাঙালি নন্দিনী চক্র, তার সঙ্গে কি ব্যবহার করেছো তুমি দীর্ঘ কত বছর ধরে? তো তাকে তো সরিয়ে যাকে করেছে সে তো বেঙ্গল কাডার। ওয়েস্ট বেঙ্গলের আইএস আইপিএস কাডাররা বেঙ্গল কাডার যদি হয় তাদেরকে সরানো যায়। তুমি সরাওনি? তুমি সোমেন মিত্র কমিশনারকে সরিয়েছিলে কেন? তুমি, এরা তো সব দুধে আইপিএস অফিসার, তুমি ওই দময়ন্তী সেনকে সরিয়েছিলে কেন? ওইরকম একটা দুধে সৎ নিষ্ঠাবান আইপিএস অফিসার। এখানে তো জগদীশ চন্দ্র মীনাকে সরিয়ে তো সঙ্গমিত্রা ঘোষের মতন একজন সিনিয়র, 5 বছরের সিনিয়র জগদীশ মীনার থেকে। তোমার মনে আছে অত্রি ভট্টাচার্য করেছিলে তুমি 7 জনকে টপকিয়ে? বাংলার বুকে যতবার বিভিন্ন সময়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে, বিডিও থেকে ডিজি, সিপি, আইজি, ডিআইজি,
এবং ওসি থেকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, বিভিন্ন ডিপার্টমেন্টাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি যতবার ট্রান্সফার হয়েছে, এবং একটা তো রেকর্ড বারাকপুর পুলিশ কমিশনারেট, সম্ভবত 4 দিনে 7 জন। এরপরেও মমতা ব্যানার্জি কথা বলবেন, এরপরেও উনি চিৎকার করবেন, কথা বলবেন। ওনার কথা মানুষ গুরুত্ব দেয় না আজকাল, বরঞ্চ পেছনে উপহাস পরিহাস করেন। বরঞ্চ যদি কেউ থাকেন প্রশাসনে বা সংগঠনে, তাদের বলা উচিত যে আপনি কথা বলবেন না বা কম বলুন, তাহলে সেটা পশ্চিমবাংলার জন্য ভালো হবে, তৃণমূলের জন্য ভালো হলেও হতে পারে। সমস্তগুলো আমার মুসলিম ভাইরাও বোঝেন, জানেন, নির্বাচনের জন্য যা করার উনি করেন। তামান্নার মার চোখের জল উনি মোছানোর তো চেষ্টা করেননি, অভয়ের মারও করেননি। একটা আমার হিন্দু মা, একটা আমার মুসলিম মা। হরগোবিন্দ দাস, চন্দন দাস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতে পারে, বেশ করবে। সংসদীয় আমাদের এই মাল্টি পার্টি সিস্টেমে, গণতন্ত্রে যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। তাই বলে তাকে হিন্দু বলে কুপিয়ে 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 মেরে দেওয়া হলো বাপ বেটাকে। এবং সেখানে যে সমস্ত দোষী অফিসাররা ছিল তাদেরই একজনকে নিয়ে এসে আইজিকে এনে কলকাতার পুলিশ কমিশনার করা হলো, সুপ্রতিম সরকারকে। তার বেলা সেই পড়েছিলাম না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধারি খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা, তো মমতা ব্যানার্জিকে আমি জিজ্ঞাসা করছি, তার বেলা